মোবাইলের অ্যালার্ম বাজার সাথে সাথে আমি ঘুম থেকে উঠে যাই। ঘুম থেকে উঠে সবার আগে চলে আসে আমাদের ব্রুডার হোমে। এখানে আছে আমাদের সকল মুরগির বাচ্চাগুলো, যেগুলো আমাদের বাসায় ডিম থেকে ফুটেছে। এই যে এখানে আছে আমাদের বিদেশি মুরগির বাচ্চাগুলো এবং কিছু আছে দেশি মুরগির বাচ্চা। ওদেরকে আগে দেখি খাবার আছে কি না। এখানে আছে আমাদের হাঁস, দেশি মুরগি এবং আমাদের টাইগার মুরগির বাচ্চা। খাবারের বোতলটা বের করে দেখি পুরা খাবার শেষ। যেহেতু আমাদের এখানে অনেকগুলো বাচ্চা আছে, আলহামদুলিল্লাহ ওরা খুব ভালো খায়, তো আমাদের প্রতিনিয়ত খাবার ওদেরকে দিতে হয়। তো আমরা ওদেরকে খাবার খেতে দিচ্ছি। এই ফিডটা আমি এই ফিডগুলোকে এই বোতলের মধ্যে ঢেলে নিচ্ছি। এসে দেখি একটুকু খাবার ছিল না, ওরা খাবার খাওয়ার জন্য একদম অস্থির হয়ে গেছে। তো আমি ওদেরকে খেতে দিলাম। মাশাআল্লাহ সবগুলো বাচ্চা কি সুন্দর করে খাচ্ছে। এই শীতের মধ্যে আপনারা যারা মুরগির বাচ্চা তুলতেছেন তারা অবশ্যই এইভাবে ব্রুডিং করবেন, তাহলে ইনশাআল্লাহ আপনাদের মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকবে এবং খুব তাড়াতাড়ি বড় হবে। এইখানকার কাজ শেষ। এখন আমরা বাসার নিচে চলে যাব, যেখানে আমাদের সকল পোষা প্রাণী আছে। এই যে চলে আসছে আমাদের ছোটখাটো খামারে। এখানে আছে আমাদের সকল প্রাণী। তো যেহেতু সকাল হয়ে গেছে, ওদেরকে ছাড়ার সময় হয়ে গেছে, এখন এক এক করে সবাইকে আমরা ছেড়ে দিব। তো এর মাঝে দিয়ে আপনাদের একটু দেখায় আমাদের এই ছোট্ট খামারে কি কি পোষা প্রাণী আছে। প্রথমে ছেড়ে দিলাম আমাদের 3টা চীনা হাঁস, যার মধ্যে 2টা মেয়ে 1টা ছেলে। উপরে আছে আমাদের 4টা ব্রাহ্মা, 2টা আছে কলম্বিয়ান লাইট ব্রাহ্মা, মাশাআল্লাহ, যেটা আমার খুবই পছন্দ। এই ঘরের মধ্যে আছে আমাদের খামারের সকল হাঁস। এর ভিতরে আছে 2টা ছেলে এবং 6টা মেয়ে হাঁস। বর্তমানে আলহামদুলিল্লাহ আমাদের 4টা হাঁস প্রতিদিন ডিম পাড়তিছে। তো আজকে দেখতেছি তারা 3টা ডিম পেড়েছে। ইনশাল্লাহ ধীরে ধীরে আমাদের সবগুলো হাঁসই ডিম পাড়া শুরু করবে। এই তো শেষ ঘর। এর মধ্যেই আছে আমাদের খামারের সকল বাচ্চা মুরগিগুলো, যেগুলো আলহামদুলিল্লাহ একটু বড় হয়েছে। তো ওদেরকে আমরা আলাদা খাঁচাতেই রাখি। তো মোটামুটি আমার সবাইকে ছাড়া শেষ হয়ে গেছে। এখন ওদেরকে খাবার দিব। সবার প্রথমে পানিটা দিচ্ছি, যেহেতু সারা রাত ওরা ঘরের মধ্যে ছিল। তো পানি এত পরিমাণে ঠান্ডা, এই সকাল সকাল পানি নাড়তে অনেক কষ্ট হয়। তো ভালোভাবে পানির পাত্রটা আমি পরিষ্কার করে এর দিয়ে ওদেরকে খেতে দিলাম। এখন আমি ওদের জন্য সকালের খাবারটা তৈরি করব আর খেতে দিব। তো এখানে আমি 1 গামলা ভাত নিয়েছি। ভাতগুলো পানির মধ্যে দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তো আমার ধোয়া শেষ হয়ে গেছে। এখন আমরা কিছু উপকরণ দিব। প্রথমে দিচ্ছি শুটকির গুঁড়া। অনেকেই বলেন শুটকির গুঁড়া কই পাবো। বাজারে গিয়ে আপনারা একদম শুটকির গুঁড়াই পেয়ে যাবেন, সেটা কিনে নেবেন। এটা ওদের আমিষের ঘাটতি পূরণ করে। তারপর দিব ধানের তুষ। এই 2 উপকরণ দিয়ে আমরা ভাতটা ভালোভাবে মাখিয়ে নিব। অনেকেই অনেক কিছু দেয়, আপনারা এই 2 উপকরণ দিতে পারেন। মাশাআল্লাহ, এটা আমার হাঁস মুরগি অনেক পছন্দ করে খায়। আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম। আর সবাই অবশ্যই কমেন্ট বক্সে মাশাআল্লাহ বলে যাবেন।